কালি হয়। আর যদি আল্লাহর কথা গুণগান, তার কৃতজ্ঞতা, তার শুকরিয়া, তার নিয়ামত লিখতে থাকা যায়, কিয়ামত পর্যন্ত লেখা যায়। ওই সমুদ্র ফুরিয়ে গেলে আরো সমুদ্র পানি আনা হয় এবং সমুদ্র গান যদি ফলন হয়, তোমার হবে কিয়ামতের কথা লিখতে করা যাবে। আমাদের উদাহরণ বিশ্বাস দেখছি কয় ভাগ হাইড্রোজেন, কয় ভাগ অক্সিজেন, কি পরিমাণ মিশালে সঙ্গে সূর্যের তাপ কি 8 মিনিট কয়েক সেকেন্ড লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট কয়েক সেকেন্ড সময় লাগে। কোন মাত্রার তাপ পৃথিবীতে আসতে আমরা সহ্য করতে পারি? এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটা আমাদের কিছু এতে হবে না। তাই আল্লাহ বলছে কিয়ামত সমুদ্র পানি বানানো হয় পানি দিয়ে, আর তো আর এরপরে সূরা রহমান নম্বর সূরা ১৭ থেকে ১৩ থেকে ৭০ আয়াত, ওই এক আয়াত কথা আল্লাহ বলেছেন ফাবিআই আলাইহি রাব্বিকুমা। সুতরাং হে মানুষ ও জিন, তোমরা তোমার রবের কোন নিয়ামত আসছে। এজন্য আল্লাহ নিয়ামতের বিষয়টা এত বেশি আমাদের ইচ্ছা অনিচ্ছায় তার শুকরিয়ার বাইরে জীবন যাপন করার কোনো পরিমাণে নেই। হে মহান রব, মহান সত্তা, আমরা তোমার শুকরগুজারি বান্দা হতে চাই। তুমি আমাদের হৃদয়গুলোকে তোমার শুকরগুজারি বান্দা হিসেবে গ্রহণ করো, আমিন। এখন এই যে কোটি কোটি নিয়ামত রয়েছে, এর মধ্যে মাত্র 3টা নিয়ামত যদি আমাদের থাকে, মোটামুটি 3টা নিয়ামত যদি আমাদের থাকে, তাহলে আল্লাহ নিয়ামতের শুকরিয়া করা আমাদের উপর ফরজ। 3টা নিয়ামত, এক হলো বাসস্থানের নিরাপত্তা, আমাদের ঘর বাড়ি যদি আমরা নিরাপত্তা, 2 নম্বর সুস্থ শরীর, আর 3 নম্বর হলো এক দিনের পরিমাণ খাদ্য বাড়িতে পড়বে। কেউ বাড়ি আছে, আমরা কেউ 3 নম্বর বাড়ি আছে। সুতরাং আমাদের আল্লাহ শুকরিয়া করা, আল্লাহ নিয়ামতের শুকরিয়া করার কোনো সুযোগ নেই। আল্লাহ তৌফিক দান করুন। এখন শুকরিয়া করলে আমাদের কি লাভ? শুকরিয়া করলে কি লাভ হবে? সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াত বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। প্রথমে আল্লাহ বলছে কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া প্রকাশ করো, আমি নিয়ামত বাড়িয়ে দেব। তাহলে নিয়ামত বাড়তে হবে। নিয়ামত যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের যে আলোচনাটা সংক্ষেপে হলো, প্রতি পদক্ষেপে আমরা শুকরিয়াশীল বান্দা হতে হবে। তাহলে আমরা নিয়ামত বাড়িয়ে দেব। শুধু বাড়িয়ে দেব না, ওই নিয়ামতটা আমি স্থায়ী করব। স্থায়ী করব মানে কন্টিনিউ চলতে থাকবে। যেমন দেখবেন অনেক টাকা বেতন পায়, লক্ষাধিক টাকা বেতন পায়, নিজের ক্যান্সার, বোর্ড ডায়াবেটিস, ছেলে মানুষটা স্বাস্থ্য, মেয়ে একটা হয়তো আরেকটা ব্যস্ত নাই বলে টাকা পয়সা নিয়ে আসে, বরকত নাই, কি হচ্ছে শেষ। কিন্তু মসজিদের একজন ইমাম ৮,০০০ টাকা বেতন পায়, চেহারা কমটা হয়, তার বউ অনুভব, তার ছেলে মেয়েরা নামাজি পড়ে অসন্তুষ্ট পায় না, ওই ৮,০০০ টাকার উপরে তার জীবন সুন্দর করে। তাই আল্লাহ বলছে যে যদি শুকরিয়া করো আমি নিয়ামত বাড়িয়ে দেবো, পাশাপাশি সেটা কিন্তু করবো স্থায়ী। কি করবো? স্থায়ী করবো। আল্লাহ বলছেন আরেকটা কাজ করবে, সেটা কি জাহান্নাম থেকে আমাদের মুক্তি। কি সুন্দর বলন দিয়ে আল্লাহ বলছে সূরা নিসা ৭ নম্বর সূরা ৭ হয় মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বলন দিয়ে বলছে মহত্ব দিয়ে বলছে বাপ যেমন সন্তানকে বলছে আল্লাহ বলছেন আল্লাহ কেনই বা তোমাদের শাস্তি দিবেন। আল্লাহ নিজে বলছে আল্লাহ কেনই বা তোমাদের শাস্তি দিবেন যদি তোমরা কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো এবং দীর্ঘ বিষয় পুনরায় ব্যবহার করো। তাহলে আমরা যদি শুকরিয়াশীল বান্দা হই, আমরা সেটাকে সবচেয়ে বেশি ভয় করি আল্লাহর ভয়, দুনিয়ায় না হাতে ভয় কারণ আমরা বলবো আল্লাহ অধিকার করে বলছে, আয়াত দিয়ে দলিল দিয়ে বলছে তোমরা তুমি আমার শুকরগুজারি বান্দা হও, কৃতজ্ঞ বান্দা হও, আমি তাদেরকে আযাব দেব। এরপর বলছে আমরা জানি না, আমরা কেউ এখন জানি না এই মুহূর্তের পরে আমাদের জন্য কিছু অপরাধ না, হয়তো সুন্দর ছেলে প্রতিদিন বসে আব্বা ও বাড়ি থেকে মন দিয়ে বলে নিয়ে এলে জানি না। আল্লাহ বলছে তোমার জানাও লাগবে,
পার্থক্য থাকলে যে খালেস ইমানদার তাকে একটা সবাই সম্মান সে আমাদের সম্মানের পাত্রকারী মানুষ। এবং আমরা কি দিবেন মানসিক প্রশান্তি, এটা কিন্তু অনেক বড় জিনিস, অনেক টাকা আছে কিন্তু স্বস্তি শান্তি গল্প না। আল্লাহ বলছে তোমরা শুধু যদি বার্তা হন আমি ঢেলে দেবো তোমাদের হৃদয়ে, মনে হবে যে আমি খুশি সৃষ্টি করি, হৃদয় ভরে দেবে আমার শ্বাস নিয়ে আমি সুখী। আর কি ফকির ভিক্ষা করে বাড়ি বাড়ি, আর ধনী ভিক্ষা করে প্লেন দিয়ে এসে সব ফকির অর্থের টাকা দুনিয়ার টাকা। আর আল্লাহ বলছে না, তুমি শুকরগুজারি বান্দা হও, তোমার হৃদয়কে আমি স্বস্তি শান্তি গল্প প্রশান্তি দিয়ে ভরে দেবো, তোমরা পৃথিবীতে একটা জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ জান্নাত থেকে মুক্তি দিবেন এবং পরিশেষে নিয়ামত ভরা জান্নাত দিবেন। সেই জান্নাতে আল্লাহর সামনে আমাদের সাক্ষাৎ হবে। জান্নাতের শ্রেষ্ঠ প্রাপ্তি হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহ জান্নাতে বলবেন ডাক দিয়ে, যখন আল্লাহ জান্নাতে এসে বিভোর হয়ে যাবো, হঠাৎ আল্লাহ ডাকবে ও জান্নাতীরা, আমরা আবার হয়ে যাবো। আল্লাহ কি খবর যে আমি দুনিয়ায় তোমরা আমাকে দেখো, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, যে দাবি করে সে বাতিল করবে। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ দেখার দেবে না। আল্লাহ বলবেন দুনিয়ার জিন্দিগি আমাকে না দেখে, খেয়ে না খেয়ে অসুস্থ সুস্থতায়